আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে একটা শোনাবো অসমাপ্ত ভালোবাসার। রিফাত আর নীলার পরিচয় হয়েছিল কলেজের শেষ বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করতে গিয়ে। ঝগড়া থেকেই বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকেই অজান্তেই ভালোবাসা। বৃষ্টি ভেজা দিনে এক ছাতার নিচে হাঁটা, পরীক্ষার আগে রাত জেগে কথা বলা, সব কিছুই তারা একে অপরের অভ্যস্ত হয়েছিল। ফাইনাল পরীক্ষার শেষ দিন খালি ক্লাসরুমে রিফাত বলেছিল, নীলা, শেষ বেঞ্চে যদি সারা জীবন বসতে চাই, তুমি পাশে বসবে? নীলা হেসে বলল, জীবন সব বেঞ্চেই, কিন্তু জীবন সবসময় গল্পের মতো না। পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহ পর নীলার বাবার হার্ট অ্যাটাকে মারা যান। পরিবারের একমাত্র মেয়ে নীলা আত্মীয়দের চাপে, সংসারের দায়ে খুব দ্রুতই তার বিয়ে ঠিক হয়ে যায় অন্য শহরে। রিফাত খবরটা পায় সবার শেষে। সে নীলাকে শেষবারের মতো দেখার জন্য ছুটে যায় স্টেশনে। ট্রেন ছাড়ার আগে নীলা শুধু একটা চিঠি দেয়, লেখা ছিল, রিফাত, ভালোবাসা সব সময় একসাথে থাকে না, কখনো কখনো দূর থেকে কারো জন্য বেঁচে থাকাই ভালোবাসা। আমাকে ভুলে যেও না, কিন্তু আমার জন্য থেমে থেকো না। ট্রেন চলে যায়, রিফাত দাঁড়িয়ে থাকে। শেষ বেঞ্চে সেই দিন থেকেই খালি থাকে। বহু বছর কেটে যায়। রিফাত মাঝে মাঝে কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির দিন ছাতা খোলে না, কারণ সে জানে একদিন কেউ বলেছিল, আমি ভিজতে ভালোবাসি। আর শেষ বেঞ্চের এখানে দুটো নাম খোদাই করা ছিল, রিফাত, নীলা। কেউ জানে না তারা এখন কোথায়, শুধু জানা আছে কিছু ভালোবাসা শেষ বেঞ্চেই থেকে যায় অসমাপ্ত হয়ে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। দোয়া করি আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের পরিবারের সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ। আমাকে একটু সাপোর্ট করলে আমি অনেক খুশি হই। আর সাপোর্ট করতে তো আপনাদের কোনো টাকা পয়সা লাগে না। আপনি নিজের পক্ষ থেকে ভাই হিসেবে যদি আমাকে একটা ফলো বা একটা সাবস্ক্রাইব দিয়ে দেন, আমি অনেক খুশি হতাম গাইস। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।